তো প্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের জন্য প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের জিওগ্রাফি বা ভূগোল পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তো কাজী বন্ধুরা, তোমরা যারা প্রথম সেমিস্টারের ভূগোল বা জিওগ্রাফি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর বারবার বলছি, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, কেননা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। দেখে নেব কি আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ ভূগোল প্রশ্নপত্রে তোমাদের 35টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 35 নম্বর। তো দেখে নেব একের দাগে কি আছে। কোন গ্রিক পণ্ডিত জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ এরাটোস্থেনিস। এরপরে 2, পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন ড্যাশ। তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ এনাক্সিমেন্ডার। এরপরে দেখে নেব 3-এর দাগে কি আছে। বর্তমানে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্যটি হলো। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ মহাবিস্ফোরণ তত্ত্ব। এরপরে দেখে নেব 4-এর দাগে বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হলেন ড্যাশ। তো এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ এ হাবল। এরপরে দেখে নেব 5-এর দাগের প্রশ্ন। তার আগে তোমাদের বলে রাখতে চাই, আগামী 2-1 দিনের মধ্যে আমি জিওগ্রাফি বিষয় থেকে সম্পূর্ণ সিলেবাসের নোট একটা মাত্র ভিডিওতে তোমাদের একদম ফ্রি অফ কস্ট বলে দেব। তার জন্য কোনো পয়সা লাগবে না। সেই ভিডিওটা থেকে তোমরা যদি জিওগ্রাফি বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য প্রত্যেকটা রেডি করতে পারো, তাহলে তোমরা কিন্তু প্রথম সেমিস্টারের ভূগোল পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে। আগামী 2-1 দিনের মধ্যে ভূগোল বিষয়ের পুরো সিলেবাসের এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও আসবে। সেই ভিডিওটা যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর সেগুলি পড়ে তুমি প্রথম সেমিস্টারের ভূগোল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপরে 5-এর দাগে কি আছে। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে বলে। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ গুটেনবার্গ বিযুক্তি। এরপরে 6, কেন্দ্রমণ্ডলের মূল উপাদান হলো। তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ নিকেল ও লোহা। এরপরে 7, দাক্ষিণাত্য মালভূমি কি ধরনের অগ্নুদ্গমের ফলে সৃষ্ট? তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ বিদার অগ্নুদ্গমের ফলে সৃষ্ট, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 8-এর দাগে মেঘমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলে। তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ সিল। এরপরে 9, ভূমিকম্পনের মাত্রা সর্বাধিক অনুভূত হয়। তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ উপকেন্দ্রে। এরপরে 10, ভূমিকম্পের কোন তরঙ্গকে দেহ তরঙ্গ বলে? তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ পি ও এস তরঙ্গকে। এরপরে দেখে নেব 11-এর দাগে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা অধিক ভূমিকম্প প্রবণ দেশ হলো। আশা রাখি এই প্রশ্নটার উত্তর প্রত্যেকে পারবে, তারপরও বলে দিচ্ছি উত্তর হয়ে যাবে জাপান, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 12-এর দাগে কি আছে। ক্ষয়চক্রের শেষ সীমা বলতে বোঝায়। তো আশা রাখি এই প্রশ্নটা তোমরা ছোট থেকে পড়ে এসেছো। এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? তোমরা যদি পেরে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজনে এই প্রশ্নটির সঠিক উত্তর করতে পারো। তাই 12-এর দাগের প্রশ্নটার উত্তর কি হবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপরে 13-এর দাগে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে, সেটি হলো। তো এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ মেসোস্ফিয়ার। এরপরে 14-এর দাগে ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হলো। এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন। এরপরে 15-এর দাগে বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক একককে বলে। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ ডপসন। এরপরে 16, ভূগোল শাস্ত্রের কোন শাখায় জনসংখ্যা ও তথ্য সংক্রান্ত বিষয়ে
আলোচনা করা হয়। তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ জনসংখ্যা ভূগোল। এরপরে দেখে নেব 17 এর দাগে কি আছে, আঞ্চলিক ভূগোলের স্রষ্টা বলা হয় ড্যাশকে। তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ কার্ল রিটারকে। কার্ল রিটারকে আঞ্চলিক ভূগোলের স্রষ্টা বলা হয়, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। এরপর দেখে নেব 18 এর দাগে কি আছে, সেবা ক্ষেত্রের কাজ করবে নিযুক্ত কর্মীদের বলা হয়। তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ গোলাপি পোশাকের কর্মী। এরপরে দেখে নেব 19 এর দাগে কি আছে, সোনালী পোশাকের কর্মীরা যে কাজের সঙ্গে যুক্ত তা হলো। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ পরামর্শ দান। এরপরে দেখে নেব 20 এর দাগে কি আছে, পেশাদার পরামর্শ দান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হলো। উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ কুইনারি ক্রিয়াকলাপ। এরপরে 21, গোলাপি পোশাক পরিহিত কর্মীরা ড্যাশ স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত। তো এক্ষেত্রে উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত, অর্থাৎ কয়ের দাগের অপশনটি উত্তর তৃতীয়। এরপরে 22, উৎপাদিত ফসলের যখন সবটাই ভোগ করা হয় তখন তাকে বলে। উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এরপরে 23, যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রির উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে বলে। এক্ষেত্রে উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ উদ্যান কৃষি। এরপরে 24 দাগে কি আছে, বাণিজ্যিক ফুলের চাষকে বলা হয়। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ ফ্লোরিকালচার। এরপর 25, সারা বছর পাওয়া যায় এরূপ ফলের চাষকে বলে। উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ পোমাম কালচার। এরপরে দেখে নেব 26 দাগে। তার আগে আবারও বলে রাখছি, আগামী 2-1 দিনের মধ্যে মানে ভূগোল বিষয়ের হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন নিয়ে মানে পুরো সিলেবাসের এমসিকিউ প্রশ্ন আমি 1-2 দিনের মধ্যে সেই ভিডিও আকারে তোমাদের বলে দেব। সেগুলি যদি রেডি করতে পারো তাহলে প্রথম সেমিস্টারের ভূগোল পরীক্ষায় প্রায় প্রত্যেকটি প্রশ্ন সেখান থেকে কমন পাবে। তাই সেই ভিডিওটি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখে নেব এরপরে 26 দাগে, বাণিজ্যিকভাবে শাকসবজি চাষকে বলে। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ ওলেরিকালচার। এরপরে 27, দেশকে পৃথিবীর কফি পাত্র বলা হয়। তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ব্রাজিলকে পৃথিবীর কফি পাত্র বলা হয়। এরপরে 28, ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো, আশা রাখি প্রত্যেকে পারবে তবুও বলে দিচ্ছি, ইন্দিরা পয়েন্ট। অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর ইন্দিরা পয়েন্ট। এরপরে 28 দাগের প্রশ্নটা ভুল করে দুবার হয়ে গেছে, তোমরা বুঝে নেবে, পরপর দুবার আমি কিন্তু 28 করে দিয়েছি। তো দেখে নাও কি আছে 28 দাগে, নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়। নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়। তো এই প্রশ্নটির উত্তর কি হবে তোমরা প্রত্যেকে জানো, খয়ের দাগের অপশনটি উত্তর অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। এরপরে 29, ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা। এরপর 30 দাগে, দক্ষিণ ভারত তথা দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ আনাইমুদি। এরপরে 31 দাগে, ভারতের বৃহত্তম উপহ্রদটি হল। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ চিল্কা। এরপরে দেখে নেব 32 দাগে, নর্মদা নদীতে সৃষ্ট জলপ্রপাতটি হল। এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ ধুয়াধার। এরপর 33 দাগে, কেরালা বা মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলে। তো এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ কোয়াল। এরপরে 34, ড্যাশ নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তো আশা রাখি প্রত্যেকে উত্তর পারবে, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এরপর 35 দাগে কি আছে, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ ভাকরা নাঙ্গাল প্রকল্প। তো বন্ধুরা, আজকের এই প্রশ্নপত্রে তোমরা যে যে প্রশ্নগুলো দেখলে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে এটা আশা রাখতে পারো। কিন্তু তোমরা যারা চাও ভূগোল পরীক্ষায় 35টার মধ্যে 30টারও বেশি কমন পাবে, তাদের জন্য আমি আগামী 2 দিনের মধ্যে ভূগোল বিষয় থেকে হাতে গোনা মাত্র 200 থেকে 250টা এমসিকিউ প্রশ্ন একটা ভিডিওতে বলে দেব। সেই ভিডিওটা আগামী 2-1 দিনের মধ্যে আসবে
সেই ভিডিওটা যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং সেগুলি পড়ে তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা লাইক করে দিও। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।